আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল কবির, বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমি মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো যে পরম মানের উপর ফাংশনের ইন্টিগ্রেশন। যেই টপিকটা মনে করো তোমার সাস্ট, ডিউ, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি দেখেছি যে প্রত্যেক বছরই এই প্রশ্নটা, এই টপিক থেকে একটা কোশ্চেন থাকে। তো এই টপিক থেকে কোশ্চেন থাকা মানে 1 মার্ক থাকা। আর এই টপিকটা বেশিরভাগ স্টুডেন্টের আমি দেখেছি ক্লিয়ার থাকে না। সো এই টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এই ক্লাসটা করার মাধ্যমে তুমি এই টপিক সংক্রান্ত সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। তো ফার্স্টে পরমাণু ফাংশন যে ইন্টিগ্রেশনটা, ফার্স্টে আমরা দেখি যে আমাদের যদি কখনো এক্স এর ইন্টিগ্রেশন থাকে তখন তো আমরা সেটা ইজিলি করতে পারি না। বাট ইন্টিগ্রেশন যদি কখনো মডুলাস অফ এক্স থাকে তাইলে কিন্তু নর্মালি এর কিন্তু আমাদের ডাইরেক্ট ডিরেক্ট কোনো সূত্র আছে না। বাট যদি কখনো আমাদের থাকে এমন, যদি আমাদের থাকে ধরো এমন টাইপ থাকে, তখন আমরা মডুলাসটে আমরা দুইটা পার্টে ভাগ করে তখন কিন্তু আমি করতে পারি। বাট ফার্স্টে কিন্তু এটার কোনো ডিরেক্ট সূত্র নাই। তো ফার্স্টে আমাদের যদি কখন এমন থাকে তখন আমরা পরম মান ফাংশন ব্যবহার করে ইজিলি করতে পারি। সেই জিনিসটা আমরা এখন দেখবো জাস্ট। ফার্স্টে আমাদের কাজ কি, যে এই মডুলাস অফ এক্স, এটা তো ডিরেক্ট সূত্র আছে না, তাহলে এই সূত্র কি? ফার্স্টে আমরা বুঝি মডুলাস অফ এক্স মানে কি। এইটা মানে হলো কি এক্স মাইনাস এক্স, যেটা এটার দেন ইকুয়াল 0 থেকে বড়, আর মাইনাস এক্স থেকে এটার দেন লেস দেন 0 থেকে ছোট। তার মানে কি, তুমি যে মডুলাসের ভিতরে যে কোনো কিছু রাখো, সেটা যদি রাখো প্লাস, তাহলে অবশ্যই সেটা প্লাসই পাবে। বাট যদি কখনো মাইনাস রাখো, অবশ্যই সেটা প্লাস পাবো। তো মডুলাস অফ এক্স মানে কি প্লাস এক্স, আরেকটা মানে কি সেই জিনিসটাই থাকবে মাইনাস এক্স, যেটা কি গ্রেটার দেন ইকুয়াল 0 থেকে বড়, আরেকটা কি হবে 0 থেকে ছোট, যেটা মাইনাস এক্স। তো এই জিনিসটা তোমরা বুঝছো। এখন যদি কখনো ভাইয়া এক্স মাইনাস ফাইভ মডুলাস, তখন মানে এইটার মানে সেম। ফার্স্ট এটা পজিটিভ, যেটা এক্স মাইনাস ফাইভ, আর এইটা কি এক্স মাইনাস ফাইভ গ্রেটার অর ইকুয়াল 0। কারণ এটাকে আমি অবশ্যই লিখতে পারি যে এটাকে অবশ্যই আমরা কি লিখতে পারি, ফাইভ লিখতে পারি। ফাইভ লিখতে পারি তো, তাহলে একবার আমি যদি এটা লিখতে পারি না এক্স গ্রেটার অর ইকুয়াল ফাইভ, আরেকটা পার্ট আছে না, দুইটা পার্ট হবে যেহেতু মাইনাস। এইটা পার্ট হবে মাইনাস এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স লেস দেন ফাইভ। তো বুঝছি তো। এটা এখন এই পার্টের প্রত্যেকটা মডুলাস অফ এক্স থাকা মানে কি দুইটা পার্ট করবো আমরা। এখন যদি শুধু এক্স থাকে তার মানে এটা 0 থেকে একটা হবে বড়, একটা হবে কি 0 থেকে ছোট। আর যদি কখনো এমন ফাংশন থাকে যে এক্স মাইনাস ফাইভ বা এক্স মাইনাস টেন, এমন জাতীয় কখন থাকে তুমি দেখো ইজিলি বুঝতে পারবা যে ফাইভ এর থেকে বড় হলে অবশ্যই এটা পজিটিভ হয়, ফাইভ এর থেকে ছোট হলে ফাইভ হলে যদি হয় সেটা মানে জিরো, অবশ্যই এটা পজিটিভ অংশ, ঠিক আছে। বাট ফাইভ এর যদি ছোট হয় তখন কিন্তু এটা পজিটিভ অংশ হবে না, নেগেটিভ। যার কারণে অবশ্যই কি ফাইভ এর থেকে বড় হওয়া লাগবে একটা পার্ট, আর একটা পার্ট কি অবশ্যই এটা যদি ফাইভ এর থেকে ছোট হয় তাহলে কি অবশ্যই এটা নেগেটিভ হয়, দুইটা পার্ট। তাইলে আমরা বুঝলাম কি যে মডুলাস অফ এক্স মানে কি আমাকে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ, দুইটা পার্টে আমাকে বিভক্ত করতে, এটা তো বুঝছি। জাস্ট সেম জিনিসটা এখানে আমাদের লেখা আছে। আমরা যে জিনিসটা বলছি সেম জিনিসটা লেখা আছে যে পরম মানের সংখ্যা অনুসারে কি মডুলাস অফ এক্স মানে কি একবার এক্স পজিটিভ হবে আর একবার এক্স নেগেটিভ হবে। এক্স পজিটিভ কখন হবে? এক্স পজিটিভ হবে যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 থেকে বড়, আর এক্স নেগেটিভ কখন হয় যখন এক্স লেস দেন 0। এখন যখন ইন্টিগ্রেশন ফরম্যাটে লেখা হবে তখন কেমন লেখা হবে যে ইন্টিগ্রেশন বি এ মড অফ এক্স ডিএক্স। এখন এইটাকে আমরা কি ফরম্যাটে ভাঙবো, যেহেতু শুধু এক্স আছে তাহলে অবশ্যই কি একটা সীমা আছে। এই সীমাটা এই জায়গায় আছে 0, এই জায়গায় আছে এ, এই জায়গায় আছে বি। একটা পার্ট হবে 0 থেকে কি, এটা কি নিম্ন সীমা, এটা ঊর্ধ্ব সীমা। একটা পার্ট হবে আমার দুইটা অংশে বিভক্ত হবে, একটা পার্ট হবে অবশ্যই কি এ হবে লোয়ার লিমিট, আপার লিমিট হবে অবশ্যই 0। সে তখন কি হবে নিম্ন সীমার ভিতরে রয়েছে, তখন অবশ্যই এটা কি হবে মাইনাস এক্স হবে। আরেকটা পার্ট কি হবে, আরেকটা পার্ট ঊর্ধ্ব সীমা যেটা 0 থেকে বড়, সেটা কি হবে এই জায়গা হবে 0, আপার লিমিট হবে এই জায়গা হবে অবশ্যই বি।
এই দুইটা পার্টে আমরা বিভক্ত করব। এই দুইটা পার্টে বিভক্ত করলে আমার ইজিলি হয়ে যাবে। কিন্তু যখনই আমরা মডুলাস অফ এক্স থাকবে তখনই আমরা দুইটা পার্টে বিভক্ত, দুইটা পার্টে ভাগ করা মানে আমার ম্যাথ করা ইজিলি পারবো। এই সেম জিনিসটা আমাদের এখানে লেখা আছে, আর কিছু না। তো এই কনসেপ্টটা আমরা বুঝছি। এবার আমরা যদি এক্সাম্পল দেখি তখন আমার এই কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট এক্সাম্পল দেখি। ফার্স্টে কি বলা আছে, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট রয়েছে -1, আপার লিমিট রয়েছে 1, মডুলাস অফ এক্স ডিএক্স সমান সমান কত। এখন ভাই এই কোশ্চেনটা কোথায় আসছে? এই কোশ্চেনটা আইছে কি, এই কোশ্চেনটা আছে সাস্টের 14-15, বুটেক্স 15-16। ঠিক আছে, তো আমরা এখন যদি দেখি অঙ্ক, ফার্স্টে আমার কি, এই মডুলাস অফ এক্স রে দুইটা পার্টে বিভক্ত। মানে কি, মডুলাস অফ এক্স মানে কি প্লাস এক্স, আর এটা কি মাইনাস এক্স। কখন প্লাস এক্স হয়? যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0। আর মাইনাস কখন হবে? যখন এক্স লেস দেন 0। ঠিক আছে, তো বুঝছি। তখন এটা আমি জাস্ট লিখবো -1 করে 0, তখন অবশ্যই কি মাইনাস এক্স হবে। তাহলে মাইনাস এক্স ইন্টু ডিএক্স। দুইটা পার্ট না, আরেকটা একটা পার্ট লেখা হয়েছে, আরেকটা পার্ট কি হবে, যখন 0 আর আপার লিমিট হবে 1, মানে কি 0 থেকে বড়, তখন হবে প্লাস এক্স। এখন তো ইন্টিগ্রেশন ভাইয়া ইজি, সহজ না? তাহলে এখন যদি করি তখন কি আসে, এটাকে করলে কি আসে, মাইনাস পি স্কোয়ার ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2, আপার লিমিট যাবে 0, লোয়ার লিমিট -1, প্লাস এটাও সেম এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। আর এটাকে আমি যদি করি তাহলে অবশ্যই কত পাই, +1/2। এটাকেও করলে +1/2, এই দুইটা যোগ করলে অবশ্যই পাই 1। ঠিক আছে, অ্যান্সার আমার একটা সি নাম্বার আছে, এটাই অ্যান্সার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝছি। তো ফার্স্টে আমার কাজটাও কি, মোড অফ এক্স মানে এই পার্টটা দুইটা পার্টে বিভক্ত করা। দুইটা পার্টে বিভক্তের ইন্টিগ্রেশন যেটা আসলে একটা, এটাকে দুইটা পার্টে বিভক্ত করবো, বিভক্ত করবো জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন, এটা করলে আমরা ইজিলি পারবো। তো এই ম্যাথটা তো বুঝছি আমার। আর একটা এক্সাম্পলে যাই, সেকেন্ড যে এক্সাম্পলটা দেখি, যেটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 24-25-এ আছে, মানে গত বছরে আইছে এই প্রশ্নটা। তো এখন এই কাজটা হলো দুইটা পার্ট, বাট এখানে কি পজিটিভ যে পার্টটা আছে, যদি এই প্রশ্নে আমরা দেখি পজিটিভ পার্টটা কি আছে, এটা ছিল মানে কি এক্স, এক্স পজিটিভ এক্স আর মাইনাস এক্স। এখন এটা কি ছিল, এক্স এটার দেন আর ইকুয়াল 0, আর এক্স লেস দেন 0। এখানে কি লোয়ার লিমিট আছে -1, আপার লিমিট 0, তার মানে এই পার্টটা জিরোর ভিতরে আছে না, বাট 0 থেকে বড় কি আছে না, তাহলে এই জায়গায় পার্ট হবে কিন্তু একটা, দুইটা হবে। সেটা কি, ইন্টিগ্রেশন -1, আপার লিমিট 0, মাইনাস এক্স, এটারই জাস্ট ইন্টিগ্রেশন করবেন। পরের যে পার্টটা ছিল সেটা আর করার দরকার নেই, কারণ পরের পার্টটা নেই আমাদের। ঠিক আছে, এটা যদি আমি করি তখন কি আসে, আমাদের আমাদের আসে হলো -x স্কোয়ার ডিভাইড বাই 2, এই লিমিটটা জাস্ট বসাই দেবো, 0 -1। এটা করলে কি আসে আমাদের, ফার্স্টে মাইনাস 0 বসালে এটা 0, -1/2। এটা গুণ করলে কি আসে, +1/2, 1/2 অ্যান্সার, যেটা আমাদের আছে সি নাম্বার। তো আশা করি আমরা এই ম্যাথটা তো বুঝছি। এই ম্যাথের কনসেপ্টটা কি, জাস্ট কি 0 থেকে যে বড় যে পার্টটা আমরা লিখতাম সেই পার্টটা এখানে দিয়া নেই, যেহেতু দিয়া নেই সেহেতু আমরা লিখনি, জাস্ট লোয়ার পার্টটা যেটা ছিল নিম্ন সীমা, যে এক্স 0 থেকে ছোট যে পার্টটা ছিল সেই পার্টটা দিয়ে আছে, সেই পার্টটা লিখছি। আশা করি এই ম্যাথটা বুঝছি। নেক্সট এক্সাম্পলে যাই। আচ্ছা, এই ম্যাথটা বলছিলাম না প্রত্যেক বছরই আসছে, গত বছর কি রাজশাহী ইউনিভার্সিটি ছিল, এবার আসছে কি, গত বছরই আইসে, আবার কিসে আবার আইসে, সাস্তে আছে, যেটা 24-25 আইসে। তো এখন আবার এই ম্যাথটা দেখি, এই জায়গায় কে যে কাজটা করছে, ইন্টিগ্রেশন দিয়ে আছে, লোয়ার পার্টটা দিয়ে আছে কত -1, আপার লিমিট দিয়ে আছে কত 1, তারপরে দিয়ে আছে এটা, এই যে দুইটা পার্ট আমরা যদি ভেঙে লিখি তখন কি আসে, এটা -1। এইবার এইটা তো আমরা বের করতে পারি না, এটা ভেঙে লিখলে আমি যদি কি আসে, -1 প্লাস মডুলাস অফ এক্স।
ফার্স্টে যে এক্সাম্পলটা করাইছে তখন এটা করাইছে না, তখন তো এটা আমরা জানি কত 1 বের হয়েছিল না। আর এটা বের করতে হবে, এটা বের করলে কত আসে স্কোয়ার ডিভাইড বাই 2, এই লিমিটটা যদি বসাই 1 আর -1, সেটাই তো। আর এটা যদি করি তখন কি আসবে, আসবে কি এই ল লিমিটটা কত -1 আর এটা কত 0, কারণ দুইটা পার্টি বিভক্ত, আমরা একটু আগে দেখছি তো, দেখছি কি মডুলাস অফ এক্স মানে কি, অফ এক্স মানে কি পজিটিভ এক্স আর নেগেটিভ এক্স। পজিটিভ এক্স কখন হয়, যখন এক্স গ্রেটার দেন আর ইকুয়াল 0, আর নেগেটিভ এক্স কখন হয়, যখন এক্স লেস দেন 0, তাই না? তো সেই পার্টে আমি লিখবো -1 থেকে যখন 0 এর ভিতরে নিম্ন সীমা, তার মানে অবশ্যই এই পার্টে কি আছে -x আছে। আর একটা পার্ট আছে, দুইটা পার্ট, একটা পার্টে কি হবে 0 থেকে 1, ঠিক আছে, সেটা কি অবশ্যই পজিটিভ এক্স, তাহলে পজিটিভ এক্সটা লিখি। আর এইটা করলে আমাদের কি আসে 1/2, আবার এটা বসলে -1/2, এই পার্টটা অবশ্যই 0 চলে আসবে। দেন এইটা যদি আবার বসাই মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই 2, লিমিটটা বসাইতে 0 -1, দেন আবার যদি করি x স্কোয়ার বাই 2, এটা 1 0, দেন এই পার্টের অ্যান্সার আমার কত, এই পার্টের অ্যান্সার অবশ্যই আমাদের কত 0, তাই না? এটা তো অবশ্যই 0 হয়েছে আমাদের। তারপরে ম্যাটটার অ্যান্সার কত হবে, এ যদি বসাই তাহলে কত আসে, এটা আসে হাফ, একবার যদি করো দেন পরেরটা আসবে হাফ, দেন ফাইনালি অ্যান্সার আসবে 1। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝছি, কারণ এগুলো তো আমরা ইজিলি পারবো, ঠিক আছে। বাস এই পার্টটা তো আমাদের ভেঙে দেখা দরকার আছে। তো এইটাই আমাদের আসলো 24-25-এ সাস্টে। তো এই ম্যাথটা আমরা আশা করি বুঝছি। এদিকে জাস্ট ছিল মডুলাস অফ এক্স, এই পার্টটাই ছিল ঝামেলা, যেটা আমরা ইজিলি সলভ করছি। দেন পরে ম্যাথে যদি যাই, তারপরে যে ম্যাথটা আসছে সেটা হলো সেম টাইপের ম্যাথ, মডুলাস অফ এক্স এর। সেটা কবে আসছে, জিএসটি 24-25। তাহলে আমরা কি পেলাম, একটা পাইছি রাজশাহী ইউনিভার্সিটি 24-25 আইছে, সাস্টে আইছে, তারপর আবার কি জিএসটি তো আইছে, যেইটাই আবার ছিল ডিউতে 21-22, ঠিক আছে। তো আমরা এখন যদি করার চেষ্টা করি, তো ফার্স্টে আমরা যদি লিখি ইন্টিগ্রেশন -3 -2 একটা পার্ট, এবার এটাকে আরেকটা পার্টে আমি যদি বিভক্ত করি তখন কি আসে, এই যে -3 -2 মোড অফ এক্স, তাই তো। একটা যদি লিখি তখন আমার এটা সেম ভাবে রাখি, এটা -2 x dx। এখন আমাদের কাহিনীটা ছিল কি, মোড অফ এক্স মানে কি দুইটা পার্ট থাকে না, একটা 0 থেকে বড়, একটা 0 থেকে ছোট, দেখেছিল আবার যদি দেখি মোড অফ এক্স মানে কি পজিটিভ এক্স যেটা 0 থেকে বড়, একটা নেগেটিভ এক্স, এক্স লেস দেন 0 এটা 0 থেকে ছোট, তাই তো ছিল। এটা যদি থাকে তাহলে আমরা কি ব্যাস 0 থেকে বড় সীমাকে দিয়ে নেই, তাহলে এই পার্টটাকে আমরা লিখবো না, আমরা জাস্ট নেগেটিভ যে পার্টটা ছিল সেই পার্টটা দিয়ে আছে, সেই পার্টটাই লিখলে কি আসে -3 -2 -x, এই দুইটা সেম এক্স, সেম হলের ক্ষেত্রফল কি অবশ্যই ক্ষেত্রফল 0, এটার মাইনাস চিহ্ন, তাহলে অবশ্যই আমরা এটা কি লিখতে পারি মাইনাস, দুইটা যেহেতু ইন্টিগ্রেশন সেম, অবশ্যই ক্ষেত্রফল অবশ্যই 0 আসবে, তো এটার অ্যান্সার কি 0। বাট ফার্স্টে দেখে মনে হচ্ছিল কি কঠিন প্রশ্ন, বাট এটা আমরা ইজিলি যখন সলভ করছি, যখন এই কনসেপ্টটা শিখছি, যখন ইজিলি আমাদের কাছে সহজ লাগছে না, এটা করতে পারছে আমাদের কয় মিনিট লাগবে, 15 সেকেন্ড লাগবে বা 10 সেকেন্ড লাগবে। আমরা যদি কনসেপ্টটা না বুঝি তখন এই ম্যাথটাই মনে হবে কি কঠিন, বাট এটা তো ইজি ছিল। তো ফার্স্টে আমরা যদি এই ম্যাথটা দেখি, তাহলে এই ম্যাথে কি বলা হয়েছে, মড অফ x-5 dx এর মান কত। তো ফার্স্টে আমরা মড অফ x এর, যেটা ছিল x গ্রেটার দেন ইকুয়াল 0 থেকে বড়, আর এটা ছিল x লেস দেন 0 থেকে ছোট, -x, বাট এটা থাকলে কি হবে সেটা আমরা যদি বুঝি, লেখার চেষ্টা করি, যে মোড অফ x-5 যদি থাকে, তখন আমরা লিখতে পারি x মাইনাস, যেটা x -5 গ্রেটার ইকুয়াল 0, এটাকে আবার সুন্দর করে লিখতে পারি কি x গ্রেটার ইকুয়াল 5, লিখতে পারি না, অবশ্যই পারি। তাই সুন্দর একবারে যদি লিখতে চাই,
লিখতে পারি যে এক্স গ্রেটার অর ইকুয়াল 5। আরেকটা পার্ট নেগেটিভ হবে না, এটা তো পজিটিভ হয়েছে, মাইনাস এক্স মাইনাস 5 যেটা লেস দেন 5। এই 5 এর মান সমান বা 5 এর থেকে যদি বড় হয় তখনই কি অবশ্যই পজিটিভ মান পাবো, আর যখনই 5 এর থেকে ছোট হবে তখনই এদিকে নেগেটিভ ভ্যালু পাবো, সেটাই তো বলা হয়েছে, তাই তো? সেটাই ভাগ করে লেখা হয়েছে, আর কিছু না। এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি কি, সুন্দর করে লেখা যায় কি মাইনাস এক্স প্লাস প্লাস, সুন্দর করে আমি এটা লিখতে পারি। এখন এটা যদি বুঝছি, এটা বোঝার পর তখন এটা করা তোমার ইজি। একটা পার্ট হবে কি, দুইটা পার্ট হবে, যেহেতু মোড রয়েছে, মোড অফ এক্স হলে দুইটা পার্ট হয়, তাহলে ফার্স্ট আমার কাজ কি, একটা পার্ট হবে 0 থেকে 5, আরটা বোঝে 5 থেকে 10। তখন তো আমি বুঝছি ইজিলি, তখন আমি যদি করি, এটা হবে 0 5, 0 থেকে 5 কি লোয়ার পার্টটা, তাহলে মাইনাস অংশ, মোড অফে যে মাইনাস এক্সটা থাকে সেটাই তো লিখবো। লিখি যদি মাইনাস এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 5 ডিএক্স। আর একটা পার্ট আছে না? দুইটা পার্ট। এই পার্টের লোয়ার লিমিট হলো 5, আপার লিমিট 10। এটা কি লিখবো, এক্স মাইনাস 5, ঠিক আছে, ডিএক্স। এখন জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন আমরা ইজিলি পারি, আমরা যে আবার করি দেখি। এটা ইন্টিগ্রেশন কি হয়, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 5x, এর লিমিটটা বসা দিলি 5 0। আরেকটা পার্ট কি আসে, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 5x, এর লিমিট ভ্যালু বসা দিলাম 10 আর 5। এখন যদি এটা লিখে সুন্দর করে, এখন জাস্ট লিমিট ভ্যালুটা বসাবো, বসালে কি আসে 25 ডিভাইড বাই 2 প্লাস 25। তারপর একটা জিরো বসে, তো জিরো বসে, তাহলে এটা তোমার লেখার দরকার নেই, এটা তো বুঝছি, প্লাস এইবার আপার লিমিটটা বসাবো, তাহলে কি আসে 100 ডিভাইড বাই 2, তারপরটা কি আসে 50, আর মাইনাস এটা বসালে কি আসে মাইনাস 25 ডিভাইড বাই 2, তারপরটা কি মাইনাস মাইনাস প্লাস হবে, তখন হবে এটা হলো প্লাস প্লাস 25, ঠিক আছে। তাহলে 25 আর 25 দুই 50, আর এদিকে মাইনাস 50, তো অবশ্যই এটা কাটা, ঠিক আছে। এটা কাটার পরে কি এদিকে কত আসে, এটা আসে 50, একটা পার্ট একটা পার্ট যোগ করলে কত আসে 25, তাহলে অ্যান্সার কত 25, এটাই হলো অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝছি, এর অ্যান্সার হলো 25, ঠিক আছে। তো এই রিলেটেড যত ম্যাথ আছে পরম মানে ফাংশনে, সব ম্যাথে আশা করি বুঝছি। আর এই কয়টা ম্যাথ করার মাধ্যমে এই টপিকে যত কিছু আছে সবগুলো আমরা বুঝছি, এবং এই কনসেপ্টটা ক্লিয়ার। আশা করি এই বছরও এই টপিক থেকে ম্যাথ আসবে। তো নেক্সট কোন টপিকের ভিডিও চাও কমেন্ট করতে পারো।